হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো যা বলছিলাম, কথায় আছে না যে চেষ্টা করলে সবই সম্ভব। কেউ যদি চেষ্টা করে আর লেগে থাকে তাহলে দেখা যায় সব কাজই নিজের আয়ত্তে চলে আসে। এই যে নকশি পিঠাটা, এই পিঠাটা আমি মুঠেও বানাতে পারতাম না। যখনই আমাদের বাসায় এই পিঠাটা বানানো হতো তো পাশের বাসায় একজন আন্টি এসে বানিয়ে দিত। তখন আমি স্কুলে পড়ি, তো দেখে দেখে কিছুটা আয়ত্তে নিয়ে এসেছিলাম। তো আজকে অনেক দিন পর, প্রায় অনেক বছর পর এই পিঠাটা বানাতে বসেছি। তবে যে মেটেরিয়ালসগুলো দিয়ে উনি বানাতেন সেগুলো আমার কাছে নেই। উনি খেজুর কাটা 2টা সংগ্রহ করে একসাথে বেঁধে ওইটা দিয়ে দাগ দিতেন, তারপর বড় যে খাতা সেলাই সুই সেটা দিয়ে ডিজাইনটা করতেন। তো আমি আজকে একটা কম্পাস নিয়েছি, কাটা কম্পাস, সে কম্পাস দিয়ে দাগ দিয়েছি আর ফুলগুলো তুলছি ছোটো একটা সুই দিয়ে। আমার কাছে বড় সুই নেই। তো মোটামুটি যেরকমই হয়েছে, যা আলহামদুলিল্লাহ, আমার মেয়ে খেতে চাইছিল তাই ওকে বানিয়ে দিয়েছিলাম। এই পিঠাটা, মোটামুটি সব পিঠাই কিছু না কিছু পারি, শুধু আমি এই পিঠাটা ভালো করে পারতাম না। আর এদিকে আমি আমার ঘরে মাছ নেই, মাছ মাংস সবগুলোই শেষ হয়ে গিয়েছে। তো আজকে আলু ভর্তা আর গরুর মাংস কিছু ছিল, সেগুলো রান্না করব। তো আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন এগুলোকে একটু শক্ত আছে, এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এখন দেখছি ভর্তা করতে গিয়ে যে ভালোভাবে সেদ্ধ হয়নি। তো এগুলোকে আমি আরেকবার ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে, এখন সফট হয়ে গিয়েছে এবং ভর্তাটা কিন্তু খেতেও মজা লেগেছে। এভাবে সব পেঁয়াজ, মরিচ, আলু সবগুলো সামান্য তেল দিয়ে ভেজে এরপরে আবার একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তো এইভাবেও করা যায়, আবার এটাকে ঘি দিয়ে ভেজে নিলেও আরও মজা লাগে। তো আজকে ঘি দিইনি, শুধু সরিষার তেল দিয়েছি। তো এই ছোটো ছোটো আলুর ভর্তাগুলো কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই ছোটো আলুর ভর্তাটা। বড় আলুর যে ভর্তাটা ওটা একটু পানি পানির মতো হয়ে যায়, আর এটা কিন্তু আলুটা ভর্তা করলে খুবই মজা লাগে। আর এদিকে আমি যে ফ্রিজে গরুর মাংস ছিল সেগুলো রান্না বসিয়ে দিয়েছি। আমার মোটামুটি আজকে এগুলো রান্না করে পরে আমাকে বাজারে যেতে হবে, কারণ মাছ মাংস এগুলো নিয়ে আসতে হবে আজকে। অবশ্য আমার হাজব্যান্ড আছে, ওকে নিয়ে যাব বাজারে, কারণ আমি একা একা মাছ কিনলে অনেক সময় বেশি মাছ কিনতে পারি না, আর দাম দরেরও একটা ব্যাপার আছে, বেশি বার্গেনিংও করতে পারি না। তাই আমি শর্টকাট যেই মাছগুলো সচরাচর কেনা যায় সেগুলোই নিয়ে আসি। ভ্যারাইটিস যে মাছগুলো পাওয়া যায় সেগুলো কিনতে ভয় লাগে যে ঠগা খায় না, পচা দিয়ে দিল, বা অনেক সময় আমি মাছ চিনিও না। তো এদিকে আমি আমার রান্নাবান্না মোটামুটি শেষ করে নিচ্ছি, কারণ বাজারে যেতে হবে, আর বাজারে অনেকগুলো আজকে বাজার করতে হবে, অনেক বড় লম্বা লিস্ট। তো একসাথে সব কেনা হয় না, আর তাই যখনই বের হই তখন ধীরে ধীরে কেনাকাটা করে ফেলি। তো এদিকে বাজারে গিয়ে আজকে এই ভ্যারাইটিস মাছগুলো পেলাম, অনেক সুন্দর সুন্দর মাছ। তো মাছগুলো একসাথেই বিক্রি করবে। আমরা চেয়েছিলাম যে অর্ধেকটা নিয়ে আসতে, কিন্তু অর্ধেকটা দিবে না। তো এখানে প্রায় 7.5 কেজির মতো মাছ আছে সব মিলিয়ে। তো এগুলো নিয়ে আসলাম। এখানে বোয়াল মাছ, এরপরে আইড় মাছ, পাবদা মাছ, গোলা ট্যাংরা, গুলশা যেটা বলে আপনারা, আমাদের সিলেটের অঞ্চলে এটাকে গোলা ট্যাংরা বলে। তো অনেকগুলো মাছ ছিল, আবার আরও কয়েকটা মাছ আমি চিনি না তেমন একটা, ওগুলো ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আরেকটা ছিল কি যেন মাছ, ওটা অনেকগুলো কাটা থাকে। আচ্ছা, যাই হোক। তো এদিকে মুরগিও নিয়ে এসেছি, কক মুরগি। এই মুরগিটা কিন্তু একটু শক্ত থাকে, তাই খেতে ভালো লাগে। তো আগে বেশি বড় সাইজেরগুলো পাওয়া যেত না, এখন বড় সাইজেরগুলোও পাওয়া যায়। তো এদিকে আমার মাছগুলো ধীরে ধীরে বেছে নিচ্ছি। এখানে 2টা বাইম মাছও পেয়েছি, বড় বড় 2টা বাইম মাছ। আর এদিকে সবজি
বেশি নেইনি, কারণ বাসায় সবজি ছিল আগে থেকেই। আর এদিকে আমি এই বোয়াল মাছ রান্না করব আজকে। তো বোয়াল মাছ ভেজে নিচ্ছি, বোয়াল মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এদিকে মাছগুলো কিন্তু মোটামুটি আমার সস্তাই হয়েছে, প্রায় 7.5 কেজি মাছ আমি প্রায় কত টাকা নিল, 2100 টাকার মতো পড়েছে। কিন্তু এখানে এই মাছগুলো আপনারা চিনেন কি না জানি না। আমি বোয়াল মাছ শিমের বিচি দিয়ে রান্না করেছি, আর এই মাছটা ভাজি করেছি, খুবই মজা এই মাছটা। আর এদিকে ছোটো আলু দিয়ে কক মুরগিটা রান্না করেছি। এটা আবার আমার ছেলের খুবই ফেভারিট, সে বেশি মাছ খেতে চায় না, ওর জন্য এটা রান্না করলাম। তো এই তো আমাদের আজকের রান্নাবান্না, খাবার দাবার কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।